সভাপতি সুকান্ত মজুমদার রবিবার সকাল 10টা নাগাদ নৃশংসভাবে খুন হওয়া ছাত্রীর বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন। তারপর সেখান থেকেই বেরিয়ে পুরাতুলি দলীয় মালদা জেলা কার্যালয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। এই মেয়েটির বাড়িতে গিয়েছিলেন, কি দেখলেন, পরিবারের কি অবস্থা এবং কিভাবে আসছে? দেখুন, এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পর পরিবার তো ছেড়ে দিন, অন্যান্য যারা সাধারণ মানুষ আছে, যাদেরকে প্রকৃতস্থ মানুষ বলে, তাদের প্রত্যেকেরই অত্যন্ত কষ্ট, দুঃখ এবং রাগের উদ্রেক হবে। যে ধরনের ঘটনা ঘটেছে, নৃশংসতার পরাকাষ্ঠা যাকে বলে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। কেন হলো এই বিষয়ে তদন্ত হওয়া উচিত, উচ্চতর তদন্ত হওয়া উচিত, যে একটি ছেলে এই কাজ করলো নাকি এর সাথে আরো কেউ যুক্ত ছিল। আমরা ডিমান্ড করছি পুলিশ প্রশাসনের কাছ থেকে উচ্চতর তদন্ত, কারণ তদন্ত ঠিকমতো হচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। এখনো মেয়েটির চশমা ওখানে পড়ে আছে স্পটে, এরকমও আমাদের কাছে খবর। মানে পুলিশ তদন্ত করার পরেও চশমা পড়েছিল, যদিও নিয়ম হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র পুলিশের হেফাজতে চলে যাওয়া উচিত, কাস্টডিতে চলে যাওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টি, যেটা বারবার মালদা জেলা প্রশাসনের ব্যর্থতা, এর আগে সুস্তানি মোড়ে গুলি চললো, গাজলে ঘটনা ঘটলো, চাচলে ঘটনা ঘটলো, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। যেন মনে হচ্ছে গুলি, বোমা, মানুষ খুন হওয়া মানে অহরহ ব্যাপার আর কি। আমার মনে হয় প্রশাসন চরমভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য। মুখ্যমন্ত্রী, যিনি হোম মিনিস্টার, তিনি থাকা অবস্থায় এই ঘটনা ঘটে গেল এবং তাকে সুরক্ষা দিতে গিয়ে বডি উদ্ধার করতে কয়েকদিন চলে গেল। এই যে বিষয়, যদি মুখ্যমন্ত্রী বা হোম মিনিস্টারের উপস্থিতিতে যদি এই ঘটনা ঘটে, তার মানে পুলিশ প্রশাসনের ভয়ই নেই অপরাধীদের মনে, কেউ ভয় পায় না এই পুলিশ প্রশাসনকে। এই পরিস্থিতি যদি থাকে তো আগামী দিনে আরো ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ক্রাইম বাড়বে। তৃতীয় যে বিষয়টি, পরিবারের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম, মনোজ কেশরী দার সাথে কথা বলে, যে ওই সোনু বলে যে মূল অ্যাকিউজ, সে সম্ভবত কোনো নেশা বা এরকম কিছু করতো, ড্রাগস বা কিছু। এবং আমরা লোকাল যে ফিডব্যাক পাচ্ছি, মালদাতে ড্রাগস এর চক্র ভয়ঙ্কর ভাবে যুবক যুবতীদের মধ্যে ড্রাগের নেশা বাড়ছে। পুলিশ প্রশাসনের মদত ছাড়া, জেলা তৃণমূল কংগ্রেসের মদত ছাড়া এই ধরনের কাজ হতে পারে না। নিশ্চয়ই কেউ না কেউ মাসে মাসোহারা নিচ্ছে এই যারা ড্রাগস ব্যবসায়ী, তাদের কাছ থেকে মাসোহারা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে। এবং এর ফলে মালদার যুব সমাজ, তারা আগামী দিনে কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে আমরা যাচ্ছি। এই বিষয়ে প্রশাসনকে সচেষ্ট হওয়া দরকার। প্রশাসন সর্বতভাবে কিন্তু ব্যর্থ হয়েছে সমস্ত দিক থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করা, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা, এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে, মানে বডি তো আগে থেকে তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে। স্ক্রিপ্টেড নাটক রচনা হলো। মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি, ফুটফুটে মেয়েটি চলে গেল, ও এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে একটা। এখনকার দিনের মেয়েরা যেরকম হয়, করোনার সময় সে তার জমানো টাকা থেকে 4000 টাকা জেলা প্রশাসনকে রাজ্য মুখ্যমন্ত্রীর ফান্ডে দিয়েছিল, তহবিলে দিয়েছিল। সেই ধরনের একটি মেয়ে, সে হারিয়ে গেল আমাদের মধ্যে থেকে। এ তো আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলো, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি। এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে। না, আমি পরিবারের সাথে কথা বললাম, পরিবারও আমার সাথে একমত হয়েছে। আমি বলেছি যে তার স্মৃতি রক্ষার্থে কোনো ট্রাস্ট বা এনজিও করে যদি আগামী দিনে পরিবার কাজ করে, আমরাও তাদেরকে সহযোগিতা করবো আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করা প্রয়োজন। উচ্চতর তদন্ত মানে কি সিবিআই তদন্তের দাবি জানাবেন? দেখো, সেটা তো পরিবারকে বলতে হবে। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায়, তাহলে পরিবারকে লিগাল সাপোর্ট আমরা দেবো। মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন, কি ধরনের মুভমেন্ট করলে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে, থানাতে গেছিল আমাদের লোকেরা। এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে দুটো জেলার মধ্যে পড়ে, আমি 2 জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও, এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করার জন্য। কারণ এই প্রশাসন সর্বতভাবে ব্যর্থ প্রশাসন।
এই প্রশাসনকে রেখে ভোট করার পরে ভোট হবে। পরিবারের লোকেরা আপনাকে কি জানেন? পরিবারের লোকেরা আপনাকে না, পরিবারের লোকেরা চাইছে যে অপরাধীর ফাঁসি হোক। বলছে আমার মেয়ে হারিয়েছি, যে খুন করেছে তার বেঁচে থাকার অধিকার নেই, কারণ এই ধরনের বর্বরতা, কারণ সত্যি বর্বরতা, মাথাটা কাটা হয়েছে, মাথা ওইটুকু বাচ্চা মেয়ের মাথা প্লাস্টিকে করে ভরে তাকে ছাদে ছুঁড়ে রেখে দেওয়া হয়েছে। তারপরে বডি, অর্থাৎ মুন্ডুবিহীন বডি, দেহ নিয়ে প্রায় 60 থেকে 70 মিটার দূরে কোলে করে নিয়ে গিয়ে ওখানে ফেলেছে। চরম নৃশংসতা। একজন মানুষ করতে পারে কিনা সেটাও একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো প্রকৃতস্থ মানুষের পক্ষে তো করা সম্ভব না। এই নিঘাত ড্রাগস বা কিছু নিয়েছিল আমার যেটা মনে হচ্ছে। এবার অন্য বিষয় না, দেব কমিটি থেকে পদত্যাগ করেছে, আপনার দেখুন, আপনারা কয়েক মাস আগে নিশ্চয়ই মনে আছে এই দেবের ফিল্মে, সিনেমাতে গরু পাচার এবং কয়লা পাচারের টাকা লগ্নি হয়েছে বলে দেবকে ডেকে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তখন যে কথাটি আমি বলেছিলাম সেই কথাটি আবার রিপিট করছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে, কথাবার্তাও ভালো, লোকসভাতে আমার সাথে দেখা হলে কথাবার্তা হয়, এবং বাংলার এই মুহূর্তে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম সেরা হিরো বা যাই বলুন না কেন সুপারস্টার, তাদের মধ্যে একজন। আমি তাকে শুধু এটুকুই বলবো যে অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত, তাহলে নরকবাসের চান্স অন্ততপক্ষে থাকবে না। স্বর্গ পাবে কিনা যায় না, কিন্তু অন্ততপক্ষে নরকবাসের গ্যারান্টিটা থাকবে না। তো তিনি 3টে জায়গা থেকে করেছেন, মানে রেজিগনেশন দিয়েছেন। দেবের সাথে যতদূর আমি কথা বলে বুঝেছি তার আগামী দিনে ভোটে দাঁড়ানোরও ইচ্ছে নেই, কোনোদিনও ইচ্ছে ছিল না। আপনারা দেখেছেন ববি হাকিমের একটি ভিডিও লিক হয়েছিল, যেখানে ববি হাকিম বলছেন যে দেবকে জোর করে দাঁড় করিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবারও প্রেশার দিচ্ছে মুখ্যমন্ত্রী তাকে দাঁড় করানোর জন্য, কিন্তু তার ইচ্ছে নেই যে তিনি ভোটে দাঁড়াবেন।